অগ্নি ভিডিও কলে কিডোকে দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে। আড়ালে চোখের জল মুছে দেয়, যেটা জুনি আর আকি বুঝতে পারে। এরপর অগ্নি বলে, আচ্ছা ওকে আমি অনেকদিন দেখিনি, কতদিন হয়ে গেল বলতো, কবে ফিরছিস তোরা? তখন কথা বলে, অনেক দিন দেখেনি মানে? ও তো কালকেই খবর দিল জুনি আমাদের। অগ্নি বলে, হ্যাঁ কিন্তু ও তো অনেক আগে হয়ে গেছে, আর তাছাড়া অত দূরে রয়েছে আমাদের থেকে, তাই বলছিলাম। এরপর আক্কি বলে, আমরা কালকেই ফিরছি, যেটা শুনে বাড়ির সকলে খুব খুশি হয়ে যায়। কর্তা দাদু বলে, আমার বাড়িতে লক্ষ্মী আসছে, আমার বাড়িতে জোড়া লক্ষ্মী এসেছে। পরের দিন কথাকে পিসিয়া বলে, কথা এখন তোমার রেস্টের প্রয়োজন, এমনিতেই অপারেশন হয়েছে, তার উপর তুমি সারা রাত জেগে থাকো বাচ্চার জন্য, তাই তুমি কেন এত রান্না বান্না করছো, আমরা তো আছি। তখন কথা বলে, আরে জুনি আসছে, বাড়ির নতুন সদস্য আসছে, তাই আমি একটু রান্নাবান্না করছি, আর এতে কিছু হবে না। আর অঙ্কিত দা আমাকে বলে দিয়েছে তার পছন্দের সমস্ত কিছু আমি রান্না করেছি। এদিকে অগ্নি আর মেয়েকে কোলে নিয়ে আছে। তখনই কথাকে মেয়েকে দিয়ে ওপরের দিকে যেতে যায়। প্র্যাটিকে দেখে দাঁড়িয়ে পড়ে বলে, প্র্যাটি আমরা যা করছি ঠিক করছি তো? কথা কোনো মতেই বুঝতে পারবে না তো? প্র্যাটি বলে, না ব্রো, এতটা ভয় পাস না, কথা কিছু বুঝতে পারবে না। এরই মধ্যে অঙ্কিত, জুনি আর কিডো চলে আসে। সবাই খুব খুশি হয়ে যায়। পিসিয়া বলে, আচ্ছা জুনি, তোমার 5 মাস হয়ে গেল, তুমি বুঝতে পারোনি? তখন জুনি বলে, হ্যাঁ পিসিয়া, আমি ঠিক বুঝতেই পারিনি, তারপরে তো ওখানে চলে গেলাম ওর কাজের জন্য, রিসার্চের জন্য, তারপরে ভাবলাম তোমাদের সারপ্রাইজ দেবো, তাই কালকে জানালাম। এরপর অগ্নি চলে আসে। জুনি আঁকে এসেছে এই খবরটা শুনে। অগ্নি এসে কিডোকে কোলে নেয় আর বলে, কতদিন তোমায় দেখিনি, ছুঁয়ে দেখিনি, আমাকে ক্ষমা করো কিডো, আমি তোমার মায়ের থেকে তোমাকে আলাদা করতে চাইনি। কি জানো তো, তোমার মাম্মা খুব অসুস্থ, তোমার মাম্মাকে ভালো রাখতে তোমার বোনকে নিয়ে এসেছি, আর আমি জানি তোমরা 2 বোনই খুব ভালো থাকবে। সরি কিডো, পাপাকে ক্ষমা করে দিও। এরপর অগ্নির থেকে কথা কিডোকে নিয়ে নেয়, বলে, পাচক বসে আপনি কতক্ষণ আদর করবেন ওকে, আমাকেও একটু দিন। এরপর কথা কিডোকে কোলে নিলে কিডোর কান্না থেমে যায়। কথা বলে, কি এতক্ষণ তো খুব কান্না করছিলে, আমার কোলে এসে কান্না থেমে গেল? এরপর কথা একটা অনুভব করে বাচ্চাটার প্রতি, আসলে সে তো নিজেই তার মা, মা এর মধ্যে একটা নারীর টান তো থাকবেই। এরপর জুনি কথা বাচ্চা দুটোকে নিয়ে কথার কাছে থাকে। উনি বলে, আমি বেশিরভাগ সময়ই তোর কাছে ওকে রাখবো কথা, আমি ওকে খুব ভালো করে মানুষ করব, আমি তোর কমতি ওকে বুঝতে দেব না, আমি ওর মা হয়ে উঠব, কিন্তু ওকে আমি সবসময় তোর কাছেই রাখবো, যাতে তুইও তোর মেয়ের সান্নিধ্য পাস, আর সেও তার আসল মায়ের সান্নিধ্য পায়। এরপর ছোটকা আসে। ছোটকা এসে বলে, কি আমাদের লক্ষ্মী কি করছে লক্ষ্মীরা? তারপরে ছোটকা বলে, এই ওদের এখনো ছবি তোলা হয়নি কেন, ছবি তুলো, আমি ওদের প্রত্যেকটা মুমেন্টে ছবি তুলে রাখতে চাই। এই বলে দুজনকে নিয়ে খুব খেলতে থাকে ছোটকা। আগামী পর্বে দেখা যায় টুনি কথাকে বলছে, আচ্ছা কথা, ওরাও আমাদের মতো হবে তাই না, একসাথে বড় হবে, আমাদের মতোই একে অপরের পাশে থাকবে। কথা বলে, ওরাও আমাদের মতো একে অপরের পাশে থাকবে। এরপর দেখা যায় দুটো বাচ্চা বড় হয়ে গেছে আর একে অপরকে জড়িয়ে ধরে আছে। হাসি মুখে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।